আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেকেই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণী গণিতের শিখন অভিজ্ঞতা 9 ছবির মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণের পর্ব 3 নিয়ে আলোচনা করব। তোমরা ইতিপূর্বে পর্ব 1 এবং 2 যদি দেখো, সেই ক্ষেত্রে পর্ব 1-এ 20x + 4y এর উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। পুরাতন সিলেবাসে আমরা খুব সহজেই দুইটি পদের মধ্যে সাংখ্য সহগ যদি প্রথমে কমন যায় সেটি আমরা নিয়েছিলাম। 1 এবং 2 নম্বর গাণিতিক প্রবলেম এর সমাধান করার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি একই টাইপের। আজকের পর্ব 3-এ আমরা কিভাবে মাইনাস পদ সম্বলিত অর্থাৎ বিয়োগের আমরা উৎপাদক কিভাবে বিশ্লেষণ করব সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি একটু সময় নিয়ে নিচ্ছি। এই মুহূর্তে তোমরা যে সকল শিক্ষার্থীরা ক্লাসটিতে সংযুক্ত আছো তাদেরকে বলবো যে তোমরা এই ক্লাসটি খুব দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। এই ক্লাসটি নতুন কারিকুলামের জন্য তোমরা অলওয়েজ মনে রাখবে যে নর্মাল উৎপাদক আমরা পারি, কিন্তু ছবির মাধ্যমে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সে ব্যাপারগুলো একটু ভাবার বিষয় এখানে। তো আমি এখন যদি তোমাদের বলতে চাই যে 3 নম্বর গাণিতিক প্রবলেমটি, এই 3 নম্বর গাণিতিক প্রবলেমটি দেখো 15y মাইনাস, আমরা দেখতে পাচ্ছি যে 15y মাইনাস 9y স্কোয়ার, এই রাশিটিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে সর্বপ্রথমে হয়তো আমরা মনে করব যে স্যার এটি সিম্পল একটি ম্যাথ। পুরাতন যে সিলেবাস ছিল সেই সিলেবাসে আমরা কমন আকারে যদি নিতে চাই, সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সাংখ্যিক সহগ অর্থাৎ 15 এবং 9 এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের কি কমন যেতে পারে। নর্মালি আমরা আগের নিয়মে করেছি যে 15কে 3 দ্বারা ভাগ করা যায় এবং 9কে 3 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ আমরা সর্বপ্রথমে 3 আমরা কমন নিলাম, তাহলে 15কে 3 দ্বারা ভাগ করলে 5 পাবো, আবার 9কে 3 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল 3 পাবো। আর প্রথম পদে চলক y আছে, দ্বিতীয় পদে চলক y স্কোয়ার আছে, তাহলে আমরা দুইটি পদ থেকে চলক যদি দেখি y আমরা কমন নিয়ে নিলাম। যদি একটু ভালো করে তোমরা দেখো তাহলে প্রথম পদ থেকে y এবং দ্বিতীয় পদে চলক y স্কোয়ার থেকে y যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে 15y-কে যদি আমরা 3y দ্বারা ডিভাইড করি, বা 15-এর মধ্যে অবশ্যই 3 কমন ছিল, তাহলে 3 কমন এলে এখানে আমরা শুধু পাবো দেখো 5 একটি নির্দিষ্ট সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি, কারণ y-কে y দ্বারা ভাগ করলে আমরা 1ই পাবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে পদ, এই দ্বিতীয় পদ থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে 9কে 3 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো, আর y স্কোয়ারকে y দ্বারা ভাগ করলে আমরা y পাবো। এটি হলো আমরা যে আগেকার কারিকুলামে অর্থাৎ পুরাতন সপ্তম শ্রেণী বইয়ের কিন্তু আমাদের উৎপাদক, কিন্তু আমরা ছবির সাহায্যে ছবির মাধ্যমে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব আমরা লিখেছি। ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণটা আমরা কিভাবে করব, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বপ্রথমেই 15y মাইনাস 9y স্কোয়ারকে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বিবেচনা করব, কারণ আগের গাণিতিক প্রবলেম দুটিতে তোমরা দেখেছো যে বীজগণিতিক রাশি, বাট এই বীজগণিতিক রাশির মধ্যেও কিন্তু আমরা যে কোনো জ্যামিতিক আকৃতি পাচ্ছি, অর্থাৎ ক্ষেত্রফল আমরা এখানে পাবো কী করে। তাহলে আমাদের এই রাশিটিতে আমরা লাল পেন ইউজ করবো, কারণ এখানে মাইনাস আছে। মাইনাস থাকায় মানে কিন্তু আমরা জানি সেটা একটু নেগেটিভ টাইপের, অর্থাৎ মাইনাস এখানে আমরা আগের দুটি গাণিতিক প্রবলেমে কিন্তু কোনো মাইনাস অর্থাৎ লাল কলম ইউজ করি নাই, বাট এখন আমরা ইউজ করার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথমে আমরা কি লিখব, 15y এর আমরা সহগ কি পাচ্ছে একটু দেখিনি। 15y এর সহগ আমরা পেয়ে যাচ্ছে দেখো 15। এখন এই 15-এর উৎপাদক সমূহ আমরা দেখিনি। 15 এর উৎপাদক সমূহ যদি একটু দেখি, 15-এর উৎপাদক সমূহ কী কী পাই, তো আমরা খুব সহজে জানি সিম্পল একটি ম্যাথ। 15-কে 1 দ্বারা ডিভাইড করা যায়, 3 দ্বারা ডিভাইড করা যায়, 5 দ্বারা ডিভাইড করা যায়, 15 দ্বারা তো ডিভাইড করাই যায়। তাহলে 15-এর আমরা অর্থাৎ
সাংখ্যিক সহগ বা আমরা প্রথম পদের যে সহগ আছে এই সহগ 15-এর উৎপাদক সমূহ পেয়ে গেলাম। ওকে, ওয়াইটা আমরা পরে চলক নিচে আবার আমরা দেখতে পাচ্ছি যে 9y² এর সহগ আমরা পাচ্ছি দেখো 9। অতএব 9-এর উৎপাদক সমূহ 9-এর উৎপাদক সমূহ যদি একটু দেখি 9-এর উৎপাদক সমূহ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1,3,9 অর্থাৎ 9কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি 1 পাবো, 3 পাবো এবং 9 আমরা উৎপাদক পাবো। তাহলে এই যে 15y - 9y² এখানে আমরা 9y² এর সহগ দ্বিতীয় পদের সহগে 9-এর উৎপাদক আমরা পেলাম। এখন আমাদের এই দুইটি পদের সাংখ্যিক সহগের গসাগু কত পাবো এটা আমরা এখন লিখে নিতে পারি। দুইটি পদ এখানে যে গসাগু আমরা পাবো তাহলে একটু যদি দেখি যে 15 এখন আমরা লিখব এখন 15 ও 9-এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক অর্থাৎ 15কে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি 1,3,5,15 আর 9কে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি দেখো এখানে 1,3,9। তাহলে এই যে 3 এমন একটি বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দুইটি সংখ্যার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 1 আছে বাট এর মধ্যে আমরা 3 সবচেয়ে বড় সংখ্যা পাচ্ছি। সুতরাং 15 ও 9-এর গসাগু আমরা লিখব। গসাগু কত পেতে পারি দেখি। গসাগু আমরা কিন্তু পেয়ে গেলাম দেখো 3 পাচ্ছি অর্থাৎ সাংখ্যিক সহগের আমরা গসাগু এখানে পেয়ে গেলাম। আমরা সর্বপ্রথমে দুইটি পদে আমরা সাংখ্যিক সহগের গসাগু আগে নির্ণয় করব। এরপরে আমরা আসব যে প্রথম পদে আমরা চলক দেখছি, এখন লিখব আবার লক্ষ্য করো চলক প্রথম পদের চলক দেখো y ও y² এর গসাগু আমরা কত পাবো। ওকে, গসাগু নিঃসন্দেহে y পাবো। তাহলে আমরা যদি y-কে বিশ্লেষণ করি দেখো খালি y-কে বিশ্লেষণ করলে y সমান পাবো দেখো 1 × y আর y² যদি আমরা গসাগুতে কনভার্ট করি 1 × y দেখো y পাবো। যেমন আমরা 15 এবং 9-এর উৎপাদক সমূহ ফাইন্ড আউট করলাম, অন্যভাবে প্রথম পদে চলক আছে দেখো y আর দ্বিতীয় পদে চলক আছে y²। তাহলে আমরা y-কে ভাঙলে 1 × y পাই আর y²কে ভাঙলে দেখো 1 × y। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কমন আকারে একটি y কিন্তু আমাদের এখানে সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা y এবং y² এর গসাগু দেখো আমরা পেয়ে যাচ্ছে দেখো y পেলাম। তাহলে আমাদের দুইটি পদে সাংখ্যিক সহগের আমরা গসাগু পেলাম দেখো 3 এবং চলকের দেখো আমরা চলকের গসাগু পেয়ে যাচ্ছে দেখো y। তাহলে আমাদের এই গাণিতিক প্রবলেম সমূহ সমাধান করার ক্ষেত্রে কিন্তু যে বিষয়গুলো শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে নর্মালি আমরা উৎপাদক করতে পারি, কিন্তু নর্মালি উৎপাদক করার ছাড়াও আমরা কিভাবে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব সেগুলো আমাদের একটু বোঝার বিষয়। আমরা একটু যদি দেখে নিই, একটু খেয়াল করো। এখন আমরা যে কাজটি করব যে এই 15y এবং -9y² এর আমরা সাংখ্যিক সহগের গসাগু পেলাম দেখো 3 এবং চলকের দেখো আমরা গসাগু পেলাম কত বলতো এখানে y পেলাম। তাহলে 15 এবং 9y² এর গসাগু আমরা এখন ফাইনালি পাচ্ছি কত দেখো। তাহলে আমরা এখন যে বিষয়টি লিখে নিতে পারবো, লক্ষ্য করো এখন আমরা লিখব যে 15y ও 9y² এর খেয়াল করো গসাগু কত পাবো দেখো গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা 15 এবং 9-এর পেয়েছিলাম দেখো এখানে আমরা 3 পেয়েছিলাম গসাগু পেয়েছিলাম আর আর y² এর আমরা গসাগু পেয়েছিলাম দেখো এখানে y পেয়েছিলাম। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে 15y এবং 9y² এর মধ্যে আমাদের
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা পেয়ে গেলাম দেখো 3y। তাহলে 3y আমরা কোনো একটি ক্ষেত্রের প্রস্থ আকারেও ধরতে পারি বা দৈর্ঘ্য আকারেও ধরতে পারি। লক্ষ্য করো, এই যে প্রথম পদ ছিল 15y, এই 15y-কে 3y দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা কত পেতে পারি দেখো, তাহলে এটি পাবো দেখো আমরা 5 পাবো। তাহলে আমরা আনুমানিকভাবে লক্ষ্য করো 3y ধরেছি। এটি যেহেতু জ্যামিতিক ব্যাখ্যা, জ্যামিতিক বিষয়টি এখানে চলে আসছে, আমরা কিভাবে ছবির মাধ্যমে আমরা এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো 15y-কে 3y দ্বারা ভাগ করলে আমরা 5 পেলাম। তাহলে এখানে 3y আছে, y এর মান যে কোনো মান আমাদের হতে পারে। তাহলে আমরা এটাকে 15 বলতে 5 বলতে আমরা এতটুকু দিয়ে রাখলাম। লক্ষ্য করো, আমরা 5 একক এখানে দিলাম। এরপরে যে বিষয়টি থাকবে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস থাকার কারণে আমাদের কিন্তু লক্ষ্য করো এখানে লাল কালি চিহ্ন দিব, অর্থাৎ মাইনাস থাকার কারণে আমাদের এখানে যে ক্ষেত্রটা হবে এই ক্ষেত্রফলটা কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে 15y-কে 3 দ্বারা ডিভাইড করলে 5 হয়। তাহলে আমরা পেয়ে যাচ্ছে দেখো 5 ইন্টু দেখো 3y সমান আমরা 3 5 দেখো 15y পেলাম। এটি একটি কিন্তু ক্ষেত্রফল, এটি কিন্তু দেখো আমরা একটি ক্ষেত্রফল পেলাম। প্রথম যে পদটি ছিল এই প্রথম পদে আমরা একটি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ফাইন্ড আউট করতে পারছি দেখো। আর এখানে মাইনাস চিহ্ন দিয়েছি কারণ এখন আমরা এই 9y² যদি আমরা ভাগ করতে চাই, দেখো 9y² আমরা এই গসাগু 3y দ্বারা যদি ভাগ করি তাহলে 9-কে 3 দ্বারা ভাগ করলে 3y² y ভাগ করলে দেখো 3 হয়। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছি যে এটা যেহেতু 3y ধরেছি, এইদিকেও আমাদের 3y হবে। তাহলে আমরা এই 3y বলতে এইটার পরিমাপ করে আমরা নেওয়ার চেষ্টা করব। একটু লক্ষ্য করো, এটা দেখো 3y, আর এই সাইডেও তো আমাদের 3y হচ্ছে। এটা অবশ্যই আমাদের একটি বর্গাকৃতি আমাদের ক্ষেত্রফল হবে। দেখো এইটার ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি বলো তো, 3y পাচ্ছি। এটাও দেখো 3y, এটাও দেখো 3y। তাহলে আমরা পেয়ে যাচ্ছে দেখো 3y ইন্টু দেখো 3y, তাহলে আমরা পাবো দেখো 9y²। বাট এইখানে যে চিহ্নটা আছে দেখো মাইনাস আছে, মাইনাস থাকার কারণে কিন্তু দেখো এটা লাল কালি দিয়ে কিন্তু আমি তোমাদের প্রকাশ করানোর চেষ্টা করেছি। এর অর্থ হচ্ছে আমাদের এই যে 15y ক্ষেত্রফল বিশিষ্ট যে আমরা একটা ক্ষেত্র পেলাম, এই ক্ষেত্রফল থেকে যদি আমরা আনুমানিক চিত্র এটা নিয়েছি, এই ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি তাহলে আমাদের নিঃসন্দেহে এত বড় একটা আয়ত ক্ষেত্র হবে না। আমাদের সেই ক্ষেত্রে এই 3y দৈর্ঘ্য হয়ে যেতে পারে, কারণ এখানে মাইনাস চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে আমাদের এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল আমাদের বিয়োগ করতে হবে। যদিও বা আমি জানি না এখানে এই 3 ত্রিক্ষে দেখো 9, এটি একটি বর্গাকৃতি আর এটি একটু আয়ত। এই চিত্রটা একটু ছোট লাগছে এই ক্ষেত্রফলটা, কিন্তু এই ক্ষেত্রফলটা একটু বড় লাগছে। বাট আমাদের এই ক্ষেত্রফল থেকে দেখো এই ক্ষেত্রফলটা আমাদের বিয়োগ করতে হবে, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। আগের দুইটি পর্বে তোমরা যদি ক্লাসগুলো দেখো সেই ক্ষেত্রে বুঝতে পারবে যে আমরা ক্ষেত্রফলের বিষয়ে দুইটাই কিন্তু আমরা এখানে যোগ করেছিলাম। দুইটি গাণিতিক প্রবলেম 1 এবং 2-এ দেখেছি যে প্লাস থাকার কারণে কিন্তু যোগ করেছিলাম, বাট এখানে মাইনাস থাকার কারণে কিন্তু আমাদের এই ক্ষেত্রফল থেকে কিন্তু এই ক্ষেত্রফলটা বিয়োগ হবে। সেই ক্ষেত্রে আমাদের 3y-টা প্রস্থ নাও হতে পারে, এই 3y-টা কিন্তু দৈর্ঘ্য হয়ে যেতে পারে। কারণ আমরা যদি এখন এটাকে বিবেচনা করি যে আমাদের হয়তো 15y থেকে 9y² বিয়োগ করে এমন আকারে চিকন আমাদের একটি আয়ত তৈরি হয়ে যেতে পারে। খেয়াল করো, সেই ক্ষেত্রে দেখো 3y কিন্তু আমাদের দৈর্ঘ্য হচ্ছে। আর এখানের ব্যাপারটি আমরা কিন্তু জানি না, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করার পর আমাদের ছোট যে ক্ষেত্রফল থাকবে সেই ক্ষেত্রফলের প্রস্থ এটা, বাট এখানে 3y হচ্ছে আমাদের এখানে দৈর্ঘ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের বিয়োগ চিহ্ন থাকার কারণে এই আমরা লাল কলম ইউজ করেছি, দেখো লাল রং আমরা ইউজ করেছি বিয়োগ থাকার কারণে।
বিয়োগ থাকার কারণে আমরা এখানে যে লাল রং ইউজ করলাম, অর্থাৎ এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করলে হয়তো আমাদের এমন আকারের কোনো একটা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ক্যালকুলেশন করে থাকো, তোমরা অলওয়েজ একটি জিনিস কিন্তু বুঝবে যে সিম্পল একটি উৎপাদক, এই উৎপাদককে আমরা কেন মাইনাস এর জন্য লাল রং ইউজ করব, বা এখানে আমাদের ছবির মাধ্যমে কিভাবে আমরা ক্ষেত্রফল এখানে দেখাবো, সেই ব্যাপারগুলো কিন্তু খুব জরুরি আমাদের জানার। কারণ নতুন কারিকুলামটা আসলে খুবই সুন্দর, এবং শুধুমাত্র এখানে আমরা ম্যাথ করলে যে মার্কস পাবো বা আমাদের মূল্যায়ন করবে সেটা না। আমাদের প্রিয় শিক্ষার্থীরা কতটুকু ব্যাপারটা শিখলো, যে এখানে বলা হয়েছে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ, তাহলে ছবিটা কোথায়? অ্যাকচুয়ালি এটি একটি কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম পদ, আর দ্বিতীয় পদ কিন্তু কোনো আরেকটি ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে প্রথম ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলে আমাদের এভাবে সামান্যতম আমাদের একটি ক্ষেত্রফল পেয়ে যাব। সেটাই হবে আমাদের এই রাশিটির কিন্তু ছবির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি বলি, এটা মূলতই আমরা পাবো, দেখো 15y মাইনাস 9y স্কোয়ারের আমাদের ক্ষেত্রফল, অর্থাৎ 15y এর ক্ষেত্রফল থেকে 9y স্কোয়ারের ক্ষেত্রফল বাদ দিলে এমন আকারে কোনো আমাদের একটি ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখন কি লিখব, যে চিত্র থেকে প্রাপ্ত, একটু দেখো, চিত্র থেকে প্রাপ্ত ক্ষেত্রটির দৈর্ঘ্য বা প্রস্থ, আমাদের দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ কোনটা, এটা দৈর্ঘ্য ধরতে পারি যেহেতু মাইনাস আছে, অথবা প্রস্থ হতে পারে। তাহলে আমরা এটা লিখব, দৈর্ঘ্য বা প্রস্থ 5 মাইনাস 3y একক হলে, প্রথমে আমি লিখেছি, খেয়াল করো, দৈর্ঘ্য হলে আমরা প্রস্থ বা, এখানে যেহেতু দৈর্ঘ্য ধরেছিলাম যার কারণে দৈর্ঘ্যের জন্য প্রস্থ, আর এই প্রস্থের জন্য আমরা এখানে দৈর্ঘ্য কথাটা উল্লেখ করতে পারি। কারণ এইটা যদি আমাদের দৈর্ঘ্য হয়, তাহলে এই 3y হবে কিন্তু দেখো আমাদের প্রস্থ। অথবা আমরা যদি এই 5 মাইনাস 3y-কে প্রস্থ ধরি, তাহলে দেখো এই 3y কিন্তু তখন হয়ে যাচ্ছে দেখো দৈর্ঘ্য। যার কারণে বলেছি, চিত্র থেকে প্রাপ্ত ক্ষেত্রটির দৈর্ঘ্য বা প্রস্থ যদি 5 মাইনাস 3y একক হয়, ওকে, তাহলে আমাদের এটা যদি দৈর্ঘ্য ধরি তাহলে এটা হবে প্রস্থ। অথবা এটা যদি প্রস্থ হয় 5 মাইনাস 3y, তাহলে আমাদের এই অংশটুকু হবে কত বলো তো, আমাদের দৈর্ঘ্য, এত একক আমরা পাবো। তাহলে এই যে আমাদের ছবির মাধ্যমে ম্যাথগুলো যে আমরা করব, কেন ছবির মাধ্যমে ক্যালকুলেশন করব, সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভাবার বিষয় আছে। নর্মালি আমরা সুন্দরভাবে উৎপাদকে বিশ্লেষণ করলাম, কিন্তু ছবির সাহায্যে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। একটি ক্ষেত্রফল থেকে আরেকটি ক্ষেত্রফল যখন বিয়োগ করছে, তখন দেখো লাল কালি দিয়ে, আমি লাল রং দিয়ে কিন্তু বুঝিয়েছি, তখন এই ক্ষেত্রফলটা আমাদের এতটুকু অংশ হতে পারে, যেখানে 3yটা দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, তবে আমরা দৈর্ঘ্যই বিবেচনা করব। কারণ এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করলে, প্রথম ক্ষেত্রফল থেকে, অর্থাৎ 15y প্রথম পদের যে ক্ষেত্রফল, দ্বিতীয় পদ 9y স্কোয়ারের ক্ষেত্রফল থেকে বিয়োগ করলে আমাদের এটা এমন আকৃতি হতে পারে, সেই ক্ষেত্রে আমরা নতুন যে একটি ক্ষেত্রফল পাবো, সেই ক্ষেত্রফলটি দৈর্ঘ্য বা প্রস্থ 5 মাইনাস 3y হলে, যদি দৈর্ঘ্য এত হয় তাহলে প্রস্থ হবে দেখো 3y, এখানে লিখেছে দেখো, ওকে। আর আমরা যদি এটাকে প্রস্থ ধরি, তাহলে দৈর্ঘ্য পাবো দেখো 3y। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে। লাস্ট অফ অল আমরা যে বিষয়টি লিখব, অতএব আমরা লিখতে পারি যে 15y মাইনাস 9y স্কোয়ার এর উৎপাদক কি কি পেলাম, দেখো উৎপাদক পাচ্ছে 5 মাইনাস 3y ও দেখো 3y। ফাইনালি লিখব, সুতরাং y মাইনাস 9y স্কোয়ার সমান
আমরা লিখতে পারি, দেখো দুইটি উৎপাদক গুণ আকারে আছে, আমরা 3y-টা আগে লিখলাম, একটু লক্ষ্য করো, বর্গ এখানে এটির উৎপাদক আমরা এটা পেয়ে গেলাম, ফাইনালি আমরা এটা লিখে নিতে পারি। একটু যদি খেয়াল করি আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি কিন্তু তোমাদের কাছে হয়তো মনে হতে পারে এই ধরনের ক্লাসগুলো আমরা কীভাবে করব, বাট উৎপাদকে বিশ্লেষণ ছবির মাধ্যমে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি হয়তো একটু বোরিং লাগতে পারে, যে এই টাইপের উৎপাদক করলেই তো হয়, কিন্তু বলা আছে যে 182 পেজে একক কাজে আমরা দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করব। 3 নম্বর প্রশ্নটি পর্ব 3-এ যদি তোমাদের একটু বলতে চাই যে 15y - 9y² উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে প্রথম পদে আমাদের সহগের উৎপাদকে বিশ্লেষণ করলাম, দ্বিতীয় পদের সহগের উৎপাদক বিশ্লেষণ করে 15 এবং 9 থেকে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু পেয়েছিলাম, আমরা 3 পেয়েছিলাম, y এবং y² গসাগু আমরা y পেয়েছিলাম। এখন এই 3y-কে কোনো একটা ক্ষেত্রের প্রস্থ বিবেচনা করেছিলাম, এরপর প্রথম পদকে এই প্রস্থ দ্বারা অর্থাৎ গসাগু দ্বারা ভাগ করে আমরা 5 পেয়েছিলাম। সুতরাং এই ক্ষেত্রটুকু হবে আমাদের প্রথম পদের ক্ষেত্রফল, আর এখানে মাইনাস চিহ্ন দিয়েছে লাল কালি দিয়ে, কারণ আমাদের মাইনাস করা মানে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ করব। আবার দেখো দ্বিতীয় পদকে আমরা 3y দ্বারা যখন ভাগ করেছিলাম তখন আমরা 3y পেয়েছিলাম কোনো একটা ক্ষেত্র, বাট এটাও একটি ক্ষেত্রফল, আমাদের এই ক্ষেত্রফল থেকে দ্বিতীয় ক্ষেত্রফল বিয়োগ করলে হয়তো এই আকৃতির কোনো একটা ক্ষেত্রফল পেতাম। এটি কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ছবির মাধ্যমে বা চিত্রের মাধ্যমে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব বা কিভাবে আমাদের বেসিক বিষয়গুলো থাকবে, যে নর্মালি আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম কিন্তু ছবির সাহায্যে দিলে আমাদের কিছু ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার জানতে হবে, আমরা নর্মালি কিন্তু ম্যাথ করতে পারবো না। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তীতে এই টাইপের ক্লাসগুলো তোমাদের সামনে আমি আপলোড করার চেষ্টা করব। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থেকো, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।